সে কি জানিত না, যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর। সে কি জানিত না, আমি তারে যত জানি আনন্দ সমুদ্র। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি। অমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজকে একটি হাতে আঁকা ক্যানভাসের গল্প করছি। উদ্যানে তখন বর্ষা, বৃষ্টির পর্দা ভেদ করে জমে উঠেছিল আবেশ। আকাশে ঘন মেঘের আনাগোনা, মাটিতে কদম ফুলের কোমল সুবাস। সব কিছুই যেন প্রেমের, অপেক্ষার আর একটুখানি বিষণ্ণতার কাব্য। এই ক্যানভাসটি ঠিক সেখান থেকেই জন্ম নিয়েছে। একটা মেয়ে নিঃশব্দ দাঁড়িয়ে আছে বৃষ্টি স্নাত উদ্যানে। তার চারপাশে ঝরে পড়ছে কদম ফুল। বৃষ্টির ফোঁটাগুলো যেন আঁচড়ে দিচ্ছে তার হৃদয়ের গল্প। সে কার অপেক্ষায়, কিসের জন্য? এই চিত্রটা শুধু একটা দৃশ্য নয়, এটা এক টুকরো অনুভব। এখানে বর্ষা মানে শুধুই জল নয়, বরং স্মৃতি, ভেজানো প্রেম। কদম ফুল শুধু ফুল নয়, বরং এক রাস অপেক্ষা। এই হাতে আঁকা ক্যানভাসটি রঙে, রেখায়, ছায়ায় বলেছে সেই না বলা ভালোবাসার গল্প। মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিক, মোডটা ছিল রোম্যান্টিক, নস্টালজিক এবং আবেগঘন। যে টোনগুলো ব্যবহার করেছি, নরম নীল, ধূসর, সবুজ, সাদা, হলুদ কদম ফুল। অনুপ্রেরণা বাংলার বর্ষা, কদম ফুলের মৌসুম আর একটুখানি প্রেমের বিষাদ। এই চিত্রটা আপনার ঘরের দেয়ালে শুধু শোভা নয়, এই চিত্রটা একটা গল্পের জানালা খুলে দেবে। ক্যানভাসটি সংগ্রহযোগ্য, ইচ্ছে করলেই অর্ডার করতে পারেন নিজের মতো একটি কাহিনী দিয়ে। এই ক্যানভাসটি পেতে হলে বসনের মুঠোফোনে আলতো করে টোকা দিতে হবে। পেজটি ভিজিট করতে পারেন, পেয়ে যাবেন আরও নানান রকম কাস্টমাইজড ক্যানভাস। কেমন হলো এই কদম ফুলের ক্যানভাসটি জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এই বর্ষা সবার জীবনে নিয়ে আসুক শান্তির ধারা। ভালো থাকুন সবাই, ভালোবাসায়, প্রকৃতির মাঝে, বৃষ্টিতে, আনন্দে।